আমরা আদর্শের কথা না দিতে পারি, সেই সন্তানকে যদি আমরা বিএনপির আদর্শের কথা, নীতি, দেশ পরিচালনার কথা না বলতে পারি, সেই সন্তান কিভাবে ধানের শীষে ভোট দিবে আমার জানা নাই। বিপক্ষে কর্মীরা কি রাজনীতি করছেন, কিভাবে করছেন সেদিকে দৃষ্টিগোচর দিয়ে মানুষের দ্বার প্রান্তে গিয়ে দাঁড়ান। বিচারশালীর বন্ধ করুন, হাত ঘর লুটপাট করে খাওয়া বন্ধ করুন, চাঁদাবাজি। মানুষ আপনাদেরকে ভোট দেওয়ার জন্য উন্মুখ রয়েছে। মানুষ শুধু আস্থা আর বিশ্বাস খোঁজে। এদেশের মানুষ পান্তা ভাত খেয়ে অভ্যস্ত। রাতের বেলা গরম ভাত পানি ঢালে দিয়ে সকালবেলা মরিচ আর পেঁয়াজ দিয়ে তারা খেতে অভ্যস্ত। তারা শুধু শান্তি চায়, তারা শুধু নিরাপত্তা চায়, তারা শুধু বিশ্বাস চায়। আজিজ ভাইকে আমি অনুরোধ করব, আপনি অনেক পুরাতন একজন রাজনীতিবিদ, ইউনিয়ন থেকে তিল তিল করে উঠে এসেছেন। সকলকে অ্যাকোমোডেট করে, সকল নেতৃবৃন্দকে, বড়াইগ্রাম, গুরুদাসপুর, বড়াইগ্রামের যে কয়টি ইউনিয়ন, গুরুদাসপুর চাঁদপুর থেকে ভোটের সংখ্যা বড়াইগ্রামে বেশি। আজকে কাদের সাহেব এখানে উপস্থিত, আজকে জন গমেজ রয়েছে, আজকে রঞ্জু রয়েছে। আমি আজিজ ভাইকে অনুরোধ করবো, আপনি শুধু ধানের শীষে নয়, আপনি জেলার বিএনপির দায়িত্বশীল চেয়ারে বসে আছেন। রঞ্জু সাহেব আসবে কিনা জানি না, কাদের সাহেব কাজ করবে কিনা জানি না, জন গমেজ কাজ করবে জানি কিনা, কিন্তু তাদের সাথে যে বিএনপির নেতা কর্মী আছে তারা ইনশাল্লাহ কাজ করবে। যদি আপনি তাদেরকে কাজ করার জন্য আপনার মেধা, আপনার জ্ঞান, আপনার প্রজ্ঞা দিয়ে যদি আপনি তাদেরকে একত্রিত করেন, করে যদি আপনি ভোট করেন, আমি আশাবাদী ইনশাল্লাহ যত শক্তি তার আগামী দিনে ধানের শীষে জয়লাভ করবে। আমার সাথে যদি আপনারা একমত হয়ে থাকেন, এই মঞ্চে দাঁড়িয়ে দুই হাত তুলে আপনারা শুধু চালান, আমার কথাগুলো ঠিক যাবে। ঠিক আজিজ ভাই, আপনি দেখে নেন আপনার জনগণ কি বলে। আমরা আশাবাদী ইনশাআল্লাহ আপনি ধানের শীষে জয়লাভ করার জন্য সকল নেতৃবৃন্দকে একত্রিত করে ধানের শীষ জয়লাভ কিভাবে করবে তার জন্য আজ থেকে কাজ শুরু করে দেন। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ বাবুল ভাইকে। বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি। নাম বলতে হবে না ভাই, কথা বলার সময় কি আছে?